গুড মর্নিং। সো কালকে এখানে পৌঁছে একেবারে মন্দিরের ভেতর বসে পড়েছিলাম। আরতি, এত সামনে থেকে আরতি দেখলাম, অসাধারণ। আর মহাদেবের যে মুখ, এরকম মুখ আমি কোথাও দেখিনি। এরকম মুখ দেখতে গেলে এখানেই আসতে হবে। এবার যাচ্ছি মন্দিরের দিকে। এখন বাজে 6:30। পুজো দিয়ে সরস্বতী কুণ্ড দেখে তারপর আস্তে আস্তে ব্যাক করবো। তো পিত্রধার অব্দি আবার চড়াই আছে, 6 কিলোমিটার মতন, ভালোই চড়াই আছে। সেখান থেকে আবার ঢাল। চলো যাওয়া যাক, আস্তে আস্তে এগোই, দেখি কতক্ষণে কি হয়। এখান দিয়ে মোস্ট প্রবাবলি সরস্বতী কুণ্ডে যাওয়ার রাস্তা এটা। আগে মন্দিরে যাব, পুজো দেবো, দেন ফেরার সময় সরস্বতী কুণ্ড হয়ে ব্যাক করবো। ওয়েদার আজকে দারুণ, আকাশ পুরো পরিষ্কার। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এখানে কিন্তু মানে থাকার আর বাথরুমের ফেসিলিটি খুব একটা ভালো না, পরে ডিসক্রাইব করব। আগে যাই, তারপর কথা হচ্ছে যেতে যেতে। সো এ হলো গেট। চলো আস্তে আস্তে ভেতরে ঢুকি জুতো খুলে। সো এই হচ্ছে রুদ্রনাথ ধাম। সকালে পুজো দেখলাম, দেখে বাবার দর্শন করে এবার সরস্বতী কুণ্ড দেখে আমাদের প্রস্থানের পালা। এটা সো আমাদের রুদ্রনাথ যাত্রা সম্পন্ন হলো, পুজো সুন্দর হলো। কালকে আরতি সুন্দরভাবে দেখেছিলাম, সকালে পুজো সুন্দরভাবে হলো, কপালে তিলকও পড়লাম। এবার আমরা যাব সরস্বতী কুণ্ড দেখে সোজা ব্যাক টু ওন প্যাভিলিয়ন, সাগরগ্রাম। আর মোটামুটি আর কিছু বলার নেই, আমাদের রুদ্রনাথ যাত্রা দিয়ে পঞ্চকেদার যাত্রা কমপ্লিট হলো। মহাদেবের অশেষ আশীর্বাদ যে আমরা করতে পারলাম। এরকম আশীর্বাদ থাকলে আগামী দিনে আরও দুর্গম পথ অতিক্রম করতে পারবো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। সো এবার আমরা যাচ্ছি সরস্বতী কুণ্ডের দিকে। একদম মন্দিরে গা বেয়ে একটা রাস্তা এরকম চলে গেছে, সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে এগোতে হবে। ওই অনেকে দেখে ফিরছেও। চলো যাই, কুণ্ডের কাছে গিয়ে দেখা হচ্ছে। ওই যে দূরে পতাকা দেখা যাচ্ছে, হয়েছে সরস্বতী কুণ্ড। দশ 15 মিটার আগে জুতো খুলে রাখতে বললো। সো সামনে দেখা যাচ্ছে সরস্বতী কুণ্ড, সরস্বতী কুণ্ড। আহা হা, ওয়াও। এই হচ্ছে টোটাল ভিউ, হরি ভরি এই কুণ্ড আর এই টোটাল ভিউ। তো এবার আর অপেক্ষা করা যাবে না, আমাদের যাত্রা কমপ্লিট।
চলো এবার ফেরার পালা। যেতে যেতে মাঝে মাঝে সময় পেলে কথা বলবো, বেশি কথা বলা যাবে না, কেননা যেতে অনেক সময় লেগে যাবে, সাগর ভিলেজে পৌঁছতেই হবে। অলরেডি 8:30 বাজে। মন্দির এখান থেকে সোজা গেলেই হচ্ছে সরস্বতী কুণ্ড। এই রাস্তা একদম মন্দিরের পাশ দিয়ে রাস্তা নেমে এসছে। বাহ, বাবার পুজোর জিনিস কখনো ঘুরে এসে 9টা থেকে জার্নি শুরু করলাম। ওই সেই দেখা যাচ্ছে দূরে রুদ্রনাথ ধাম। আজকে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কেননা ফিরতে অনেকটা লেট হয়ে যাবে। এখান থেকে পিতৃধার সেই মাথায় উঠতে হবে, উঠে তারপর ওখান থেকে একদম দৌড়ে দৌড়ে নামতে হবে। যাই হোক, এই ভিউগুলো সত্যি অনবদ্য, অসাধারণ ভিউ। চলো যাওয়া যাক। পিক তো প্রচুর দেখা যাচ্ছে, কিন্তু কোনটা কি পিক বোঝা মুশকিল, ম্যাপ দেখতে হবে। আর সব থেকে বড় ব্যাপার, ওই যে দেখা যাচ্ছে দূরে, ওটা মোস্ট প্রবাবলি নন্দা দেবী। অত উঁচু, এখানে মেঘে ঢেকে গেছে, অনেক মেঘে ঢেকে আছে, কিন্তু ওইটা যেটা আকাশ ছোঁয়া দেখা যাচ্ছে ওটা মনে হচ্ছে নন্দা দেবী। এত হাইটে তো আমি আর কোনো পিক দেখতে পাচ্ছি না এখানে। চলো যেতে যেতে দেখা যাক। সো আমরা এখন পৌঁছে গেছি সেই পয়েন্টে যেখান থেকে মন্দির দেখা যায়, ওই যে দূরে দেখা যাচ্ছে। তো অনেস্টলি এবারে যেন লাঙ্গার সাথে দিচ্ছে না, আর আমি শিওর, আমার মন তখন থেকে বলছে ওটাই নন্দা দেবী। এই যে আকাশ ছোঁয়া পিক, এই পিক আমি কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। যদি ভুল হয় তো কেউ কারেকশন করে দিও। এখানে কোনো পিক আমি ওই হাইটে দেখতে পাচ্ছি না, যেটা ভয়ঙ্করভাবে আকাশকে ছুঁয়ে রেখেছে। তো এই সামনে দেখা যাচ্ছে ওই যে উঠে গেছে রাস্তা। এখন পিতৃধার অব্দি মোটামুটি 1500 মিটার উঠতে হবে, 1.5 কিলোমিটার। যাই হোক, উঠি আগে। পিতৃধার থেকে মোটামুটি ঢালই আছে। হ্যাঁ, এলিভেশন 1.5 কিলোমিটার, বাট মানে এখানে পাহাড়ে অ্যাকচুয়ালি রাস্তা মেজারমেন্ট করা যায় না, কেননা পিতৃধার থেকে সবাই বলছিল 6-6.5 কিলোমিটার। যাই হোক সেটা তো দেখা বিষয় না, কিন্তু আমার পিকটা এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে উড়ে চলে যায় পিকের ওপর। তখন থেকে খালি পিকটাকে ফোকাস করছি। জাস্ট ঢালটা, বাপরে বাপ। তুমি ওঠো, আমি আস্তে আস্তে উঠবো। যাই, এবার আমি উঠি। সো বন্ধুগণ, যারা ভাবছো কোনো ব্যাপার না, ওই তো 18 কিলোমিটার রাস্তা, চলে যাব, এইটা ভেবে অ্যাটলিস্ট রুদ্রনাথ ধামে এসো না। 18 কিলোমিটার ফার্স্ট অফ অল না, 25-26 কিলোমিটার মিনিমাম। আর এর স্টিফনেস তো প্রিয়াঙ্কা উঠছে বোঝাই যাচ্ছে। এবার যে বা যারা আসবে তারও চাক্ষুষ প্রমাণ পাবে। তো মোটামুটি ওই পঞ্চগঙ্গা ওর আগের মোড়টা অব্দি পৌঁছে গেছি। ওই যে পেছনে পঞ্চগঙ্গা ভ্যালি দেখা যাচ্ছে, আর ম্যাডাম দাঁড়িয়ে আছে ওই যে দূরে। ভাই কিছু বলার নেই। তুঙ্গনাথ করলাম, চন্দ্রশিলা ট্রেক করলাম, মধ্য মহেশ্বর, বুড়ো মহেশ্বর,
কেদারনাথ আমাদের ফার্স্ট ট্রেক ছিল, ঠিক আছে, কষ্ট হয়েছিল ওই কারণে, বাট আমি এক্সপেক্ট করিনি যে রুদ্রনাথ যাত্রা এতটা কষ্ট দিতে পারে। যেখানে বাবার মুখের দর্শন পাবে, যেখানে বাবার মুখের ওই রুদ্র রূপ তুমি দেখতে পারবে, সেখানে তো এই কষ্ট থাকবেই। আর টু বি অনেস্ট, এত জাগ্রত মুখ সত্যি বলছি আমি কোথাও দেখিনি। মানে আমরা যে শিব মূর্তিকে পুজো করি, যে মুখ যেভাবে আর কি স্ট্রাকচার করা থাকে, আমরা যেভাবে ছোট থেকে দেখে অভ্যস্ত, আর এখানে ওই মুখ দেখলে মনে হবে যেন স্বয়ং ভোলেনাথ সামনে বসে আছে। অদ্ভুত দৈবিক একটা দৃশ্য, ও না দেখলে বিশ্বাস করা যাবে না, সিরিয়াসলি না দেখলে বিশ্বাস করা যাবে না। মহাদেবের অশেষ কৃপা, অশেষ, সত্যি অশেষ কৃপা যে আমরা এত কষ্টের মধ্যে দিয়েও পঞ্চকেদার কমপ্লিট করতে পারলাম। এখনও কমপ্লিট মানে দর্শন কমপ্লিট হয়ে গেছে, এবার নামাটা একটা বিষয়। কারণ পিতৃধার অবধি মোটামুটি এই যে পেছনে দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আমার পেছনে যে হাইটটা দেখা যাচ্ছে ওখানে পৌঁছাতে হবে। এবার ওখানে পৌঁছালে ওখান থেকে অনেকটা ইজি হয়ে যাবে, কারণ ওখান থেকে পানার বগিয়াল মোটামুটি আপস অ্যান্ড ডাউন আছে, বাট স্ট্রেটই বলতে গেলে পানার থেকে পুরো ডাউন, পানার থেকে লিটি বগিয়াল পুরো ডাউন, আর লিটি বগিয়াল থেকে তো পুরো ডাউন। ওখানে মানে গড়িয়ে মানে কী বলে ওই ধাক্কা মেরে দিলে গড়িয়ে গড়িয়ে সাগর গ্রামে চলে যাবে। কিন্তু সত্যি রুদ্রনাথ থেকে এত সুন্দর ভিউ দেখা যায়, আমি ভেবেছিলাম হয়তো চন্দ্রশিলা থেকেই দেখা যায়, কিংবা চৌখাম্বা যেরকম দেখেছিলাম বুড়ামত মহেশ্বর থেকে, রুদ্রনাথ থেকে পুরো রেঞ্জ দেখা যায়। একবার দেখাই, এখানে এত যে কাছ থেকে টোটাল রেঞ্জ, এখানে অনেক মেঘে ঢাকা আছে, এই যে দেখা যাচ্ছে মেঘে ঢাকা, আর অনেক মেঘে ঢাকা আছে এখানে পুরো এই অবধি। পুরো যে একটা কি বলবো 360 ভিউ বলতে পারি, 180 ডিগ্রি ভিউ, 180 হবে, অসাধারণ। পুরো জার্নির যে ক্লান্তিটা এই ভিউটা মিটিয়ে দেয়। চলো এগোনো যাক আস্তে আস্তে। হর হর মহাদেব। কি গো, ব্যাগ নেবো? একদম বিশ্বাস নেই না আমার ওপর? হ্যাঁ, প্রথম দিন ভারী ব্যাগ ক্যারি করতে গিয়ে আমার যে অবস্থা হয়েছে, তারপর থেকে আর প্রিয়াঙ্কা একদম বিশ্বাস করছে না, ব্যাগ দিচ্ছেই না আমাকে। যাই হোক, তবে হ্যাটস আপ টু হার, এই ব্যাগ নিয়ে ক্যারি করছে, বিশাল ব্যাপার। চলো এগোনো যাক আস্তে আস্তে। ওই অনেকে উঠছে, অনেকে নামছে। সো আমরা পৌঁছে গেছি পঞ্চগঙ্গা, যেটা হচ্ছে রুদ্রনাথ ধাম থেকে এদিকে ফার্স্ট, আর কি বলে সাগর ভিলেজ থেকে মানে মন্দিরের দিকে যেতে গেলে লাস্ট। তো 1 মিনিট জাস্ট দাঁড়ালাম, একটুখানি রিল্যাক্স হয়ে নিলাম, ভ্যালিটাকে একবার দেখে নিলাম। জানি না কবে আসবো এরপরে, আবার আসা পসিবল হবে কি না। যাই হোক, এবার আবার রওনা দিচ্ছি পিতৃধারের জন্য, যাওয়া যাক। তো এই হলো পঞ্চগঙ্গা ভ্যালি। এখান থেকে আবার আস্তে আস্তে পিতৃধারের দিকে যাওয়ার জন্য, সরি হ্যাঁ শ্বাস ফুলছে তো কথা বলতে অসুবিধা হচ্ছে, ডোন্ট মাইন্ড। হ্যাঁ যাই হোক, এই রাস্তাটা সোজাই উঠে গেছে, ওই রুটটা দিয়ে মনে হয় যেতে হবে পিতৃধার। যাই হোক যাই। ওই একটা প্যাচ ছিল খুব সুন্দর, মানে সুন্দর মানে বলতে বুঝতেই পারছো। এবার এখানে এসে এই একটা প্যাচ আছে অসাধারণ, মানে একটাই পা গলবে, এই যে একটাই পা গলছে। হ্যাঁ এই যে, হ্যাঁ। আর সব থেকে একটা সুন্দর প্যাচ, ওই যে প্যাচটা দেখা যাচ্ছে, ওটা ওইভাবেই উঠতে হবে, ওইভাবেই নামতে হবে। হ্যাঁ ওটা ওইভাবেই উঠতে হবে, ওইভাবেই নামতে হবে। চলো ওইখানটায় ভিডিও করতে পারবো না, আগে থেকে দেখিয়ে দিলাম। হর হর মহাদেব। হ্যাঁ জানি না সত্যি, ঘোড়া নামে কি করে, নাকি ঘোড়া অন্য রুট দিয়ে নামে কে জানে। Now you can see the condition of this patch. So এই যে সেই, এটা কিন্তু গ্লেসিয়ার নয়, হ্যাঁ
ভিডিওতে গ্লেসিয়ারের মতন লাগছে, গ্লেসিয়ার ভেবে ভুল করো না, পাথর। যেতে হবে এই সাইডটা দিয়ে, এখান দিয়ে স্ট্রেট উঠলেই স্লিপ। বাঁদিক বরাবর মাটি আছে, মাটি বেয়ে উঠে যেতে হবে। সো শেষমেশ আমরা পৌঁছলাম পিতৃধার। 12টা বাজে। সো এবার পিতৃধার থেকে রাস্তা মোটামুটি এরকম ঢাল, পানার থেকে তো পুরোই ঢাল। এবার যতটা তাড়াতাড়ি ট্রেনে হাঁটার চেষ্টা করবো, কেননা সাগরে আজকে পৌঁছতেই হবে। চলো যাওয়া যাক। সো পিতৃধার, ওখান থেকে নেমে এলাম, একটু ভিউটা দেখছি, দাঁড়িয়ে কিছুক্ষণ দমও নিচ্ছি। ভিউ দেখছি মানে কি, দম নিচ্ছি আর কি, ভিউ দেখতে দেখতে। আর সামনে ভিউ এরকম, যে রাস্তা দিয়ে হেঁটে যাব। সো এখন পানার বুগিয়াল, পানার বুগিয়ালের নিচে লিটি বুগিয়াল, সেখান থেকে 3 কিলোমিটার একদম খাড়া চড়াই যাকে বলা হয়, নেমে নেমে পুং বুগিয়াল। ও লিটি বুগিয়ালের নিচে তো আবার মৌলিখার্ক পড়বে, তার নিচে হচ্ছে পুং বুগিয়াল, সেখান থেকে সাগর ভিলেজ। খুব সুন্দর লাগে না ভিডিওতে? কি সুন্দর পিঠে ব্যাগ নিয়ে যাচ্ছে, পাহাড়ে হাঁটছে। আমরাও দেখতাম এরকম ব্যাগ নিয়ে যাচ্ছে সবাই, আমরাও যাব। হ্যাঁ, দেখতেও যেরকম ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে, কিন্তু দেখা আর ঘোরার মাঝখানে যে কষ্টটা, ওটাই খুব কষ্টকর। যদি ওটা কেউ করতে পারে, তাহলে যে প্রাকৃতিক সৌন্দর্যের যে সৌন্দর্যটা যে উপভোগ করতে পারবে, সেটা বাড়ি বসেও হবে না, ব্লগ দেখেও হবে না, ভিডিও দেখেও হবে না। যাই হোক, চলতে থাকি, যতটা তাড়াতাড়ি সম্ভব নেমে যাই। ওই সেই দূরে দেখা যায় পানার বুগিয়াল। আমার খালি পানাহার হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি পানার, নট পানাহার। হ্যাঁ, সব থেকে যেখানে মানে পুরো জার্নিতে সব থেকে যেটা সুন্দর লাগলো, যেটা ভিডিওতে দেখতাম, এই যে এইভাবে ঘাসগুলো হয়ে আছে। হ্যাঁ, এই যে মানে একটা গোছা গোছা মতন, দেখো এরকম তো এই না যে পুরো। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ছোটবেলায় আমরা যে ছবি আঁকার সময় গোছা গোছা ঘাস আঁকতাম, এটা পুরো গোছা গোছা ঘাস। এই ভিউটা সব থেকে দারুণ লাগলো। এটা কিন্তু অন্য কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, পাওয়া যায় না, মানে অ্যাটলিস্ট পঞ্চকেদারের আমি কোনো জায়গায় পাইনি। চলো এগোনো যাক। ভাই তোরা খাবি খা, ছড়াস কেন এত? মুড়ি ছড়িয়ে, স্প্রাইটের বোতল, মানে সত্যি পাহাড়ও ভাবে কেন আসিস তোরা। হয়তো সামনে পানার বুগিয়াল, এই নেমে নেমে এলাম। সে এখন আমরা পানার বুগিয়াল, পানার বুগিয়াল একটু আগেই এই বুগিয়াল দেখা যাচ্ছে। ম্যাডাম জি এখানে চিড়ে খাচ্ছে, হাঁটতে হাঁটতে খিদে পেয়ে যাচ্ছে। আমি একটু খেলাম, ম্যাডাম জি একাই খাচ্ছেন, আমিও খাচ্ছি। এখান থেকে এই ভিউ। এখন আমরা পানার বুগিয়াল, পেছনে পুরো বুগিয়াল দেখা যাচ্ছে। আমরা এখানে এসে দাঁড়ালাম, কিন্তু স্টে করবো না বেশিক্ষণ, কেননা
সো এখানে বেশিক্ষণ স্টে করবো না, কেননা তাড়াতাড়ি নেমে যেতে হবে। একটু হাওয়া খেয়ে নিই, একটু চিল হয়নি, 1 মিনিটের মধ্যে নেমে যাবো। তখন দেখাই, মনে হচ্ছে পিকনিক হচ্ছে এখানে। আমাদের এখানে পিকনিক হয় না, এখানে মনে হচ্ছে পিকনিক হচ্ছে, দেখাচ্ছি। দেখো কি সুন্দর এখানে সব ঘুরছে, মনে হচ্ছে ছুটিতে পিকনিক করতে এসছে। ভাই সেই ওপরে বানার বুগিয়াল, ওখান থেকে নেমে নেমে এলাম এই রাস্তাটা। অনেস্টলি বলছি, কালকে ওঠার সময় বোঝাই যায়নি, মালুমই হয়নি। অনেকজন ছিলাম, গল্প করতে করতে উঠে গেছিলাম। আর আজকে নামার সময় মনে হচ্ছে যে কি চড়াইটা কালকে উঠেছিলাম। এই এই যে ঢাল, তো জাস্ট ইম্যাজিন, পাহাড়ের গা যেরকম ভাবে গেছে সেইভাবেই রাস্তা, যেভাবে পাহাড়ের ঢালটা সেইভাবেই কিন্তু রাস্তা। এখান থেকে এখন আমরা এলাম লিট্টি বুগিয়াল, এখান থেকে মৌলিখার্ক হয়ে পুংবুগিয়াল হয়ে সোজা সাগর ভিলেজ। চলো যেতে যেতে কথা হচ্ছে। সো লিট্টি বুগিয়াল ছেড়ে এবার নিচের দিকে নামা শুরু করলাম। এখন সামনে আসবে মৌলিখার্ক, তারপরে পুংবুগিয়াল, তারপর সাগর। চলো যাওয়া যাক আস্তে আস্তে। এটা দেখে হয়তো বোঝা যাচ্ছে কতটা স্টিপ, মেনলি পাথরগুলোর জন্য। এই নিচে নেমেছে রাস্তা। মৌলিখার্ক থেকে এগিয়ে এলাম, তাড়াতাড়ি নামতে হবে, তাই জন্য বেশি টাইম ওয়েস্ট করছি না। এখনো নেমে যাচ্ছি, পুংবুগিয়াল পৌঁছয়নি। আর এই ট্রেকে সবথেকে খতরনাক জায়গা হচ্ছে এই জায়গাগুলো। পাথর তো আছে, বোল্ডার আছে, তার সাথে হচ্ছে এই পাতা। কতবার যে হড়কেছি, কতবার যে পা স্লিপ করেছে, মানে একটু এদিক থেকে ওদিক হবে কিন্তু স্লিপকে পড়ে যাবে। সো বি কেয়ারফুল। চলো এগোনো যাক। সো অবশেষে নেমে এসে পুংবুগিয়ালে বসে একটু চা খাবো। তবু দিক থেকে নেমে আবার সাগর ভিলেজ যেতে হবে। এখনো মোটামুটি ঘন্টা 1.5 লাগবে। 2 পা পুরো ছিঁড়ে গেছে দুজনের। তো অবশেষে আমি আর প্রিয়াঙ্কা দুজনে ট্রেক কমপ্লিট করে নামলাম। এখন ঘড়িতে বাজে 8:48। হ্যাঁ 8:48। আমরা ওপর থেকে নামা শুরু করেছিলাম 9টায়, মোটামুটি 12 ঘন্টা লাগলো। আর শরীরে কিছু নেই, পেছনে মন্দির, এই গেট। এখন রুমে যাব, ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমাবো। যদি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার থাকে পরে করছি, পরে কথা হবে। বাই, হর হর মহাদেব। সো নিচে খেতে নামলাম এত জার্নির পর। তো এইসব দিয়ে চলে গেছে আর বললো আব তোমারে হাওয়ালে। তো মোটামুটি যা অবস্থা শরীরে সব সাফাই করে দেবো। বেশ ভালো, যেখানে আছি খুব সুন্দর, এদের বিহেভিয়ার খুব ভালো, খুব ভালো করে আপ্যায়ন করে। চলো এবার খেতে থাকি, খেতে ঘুমিয়ে পড়ি, তবে কাল কথা হবে। সো ডিনার শেষ, এখন সাগর গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। শরীরে যা থাকান ছিল ডিনার করার পর ঠিকঠাক লাগছে। পেছনে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে। তো যাই হোক, সুন্দর একটা ভিউ রাত্রেবেলায়। মানে এখানকার গ্রামগুলো অদ্ভুত। একটা ভিউটা দেখিয়ে দিই। এই হলো রাস্তা, এসব গাড়ি দাঁড়িয়ে আছে, শেয়ার কার, যেগুলো কাল সকালে ছাড়বে। যে ওইখান দিয়ে এটা চোপটার দিকে গেছে, ওই রাস্তাটা সোজা। সামনে এই যে রুদ্রনাথ বাবার গেট, আর এই রাস্তাটা সোজা গেছে গোপেশ্বরের দিকে।
আর এই ভিউ রাতের পাহাড়ি দৃশ্যটা খুব সুন্দর লাগে, বেশ সুকুন ভরা একটা দৃশ্য। হ্যাঁ, যদি এইরকম দেখার মতন কন্ডিশনে থাকে তো। ঠিক আছে, আজকের মতন এখানে ইতি, ফ্রেশ হয়ে ঘুমাবো। তারপরে কালকে দেখা যাক কীভাবে কি প্ল্যান হয়, কি করি কি না করি। আমাদের টার্গেট বলা ভুল, যেটা আমাদের কি বলবো, ইচ্ছা বলা যেতে পারে কিংবা স্বপ্ন বলা যেতে পারে, আলটিমেটলি পূর্ণ হলো পঞ্চকেদার যাত্রা। ওই রাস্তাটি মানে গোপেশ্বর না, ওইটা মনে হয় চোপটার দিকে আছে, মন্ডল ভিলেজ থেকে, কে জানে। এই দিক থেকে রাস্তাগুলো মন্ডল হয়ে সাগরের দিকে এসছে, ওটা মোস্ট প্রবাবলি মন্ডল, মোস্ট প্রবাবলি। ঠিক আছে, গুড নাইট, সুইট ড্রিমস, হর হর মহাদেব। রাত 11টা বাজে, তাই তো দেখি 11টা বাজে। তো মোটামুটি হোটেলটাকে বাড়ি বানিয়ে ফেলেছি। আমি যে পাঁচিলের ওপর বসে আছি, প্রিয়াঙ্কাও তাই পাঁচিলের ওপর বসে আছে। মোটামুটি এখান থেকে বসে বসে আর রুমে যেতে ইচ্ছে করলো না, খাওয়া দাওয়ার পর বেশ ফ্রেশ লাগছে। আর এখানে ভিউটা এত সুন্দর লাগছে, গাড়ি ঘোড়া চলছে, অনেকে যাতায়াত করছে। তো আর মোটামুটি হোটেলটাকে বাড়ি বানিয়ে ফেলেছি, আরও কোনো চাপ নেই। এখানে এখন সারা রাত ভাবছি বসে থাকবো, যদি সেটা পসিবল না, কালকে আবার বেরোতে হবে। তো যতক্ষণ পারি একটুখানি বসে এই যে ঠান্ডা ওয়েদারটাকে উপভোগ করছি। আর গুড নাইট বলেছিলাম, বাট এখনই গুড নাইট করতে ইচ্ছে করলো না আর কি। ভাবলাম একটুখানি সময় কাটাই, এইসব মুহূর্তগুলো তো পাওয়া যায় না, তাই জন্য একটু সময় কাটাচ্ছি। তারপর আস্তে আস্তে রুমের দিকে যাব, ঘুমাবো। কালকে আবার উঠবো, উঠে সাগর গ্রামকে বিদায় জানিয়ে দেখা যাক কোথায় যাব। আমাদের তো কিছু প্ল্যান থাকে না, মানে প্ল্যান করি এক, হয়ে যায় আরেক। দেখা যাক কী হয়, কালকেরটা কালকে দেখা যাবে। বাট খুব সুন্দর লাগছে, এটা বেশ মনোরম পরিবেশ। দেখ, চলো টাটা।